একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যেও না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো, এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়গুলো। তো সেগুলো তো শুকায় না, কারণ বাসে দেওয়া হয়, তোমরা জানোই। তো সেগুলো আমি এখন নিচে রেখে দিলাম। আর এদিকে দেখো রোদ উঠে গেছে, তো সকাল সকাল আমি এগুলো এখন মিলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। তারপরে যখন আমি জামা কাপড়গুলো আবার কাচবো, আজকের দিনে জামা কাপড়গুলো, তো সেগুলো আবার তোমার মেলে দেবো। তো ওগুলো আবার হাফ শুকনো হয়ে থাকবে। তো দেখো আমি এখন বিছানা তুলছি। আর কি বলো তো, আমার বিছানাটা এরকম হয়ে থাকে কারণ একটাই বিছানার মধ্যে চারজনা শুয়ে থাকি। আর বাচ্চা নিয়ে শুলে পরে তো তোমরা জানোই বিছানাটার কি অবস্থা হয়। তো সমস্ত কিছু নামিয়ে আবার বিছানাটা তুলবো। আর এদিকে দেখো তোমার দাদাভাই কাছ থেকে চলে এসে একবার সকাল সকাল স্নান টান করে নিয়েছে। দিয়ে এখন অঙ্গনওয়াড়ি স্কুল যাবা তো? খিচুড়ি দেবে তো আজকে? মেয়ে তাহলে খেয়ে স্কুলে যেতে পারবো। ওর কি পড়া হলো? কি রে শোনা নে, 10টা বাজে, এখনো স্নান করবি। আমি চা করছি, তুমি খিচুড়িটা নিয়ে আসো। আচ্ছা, আমি চা গরম করে ঢেলে দিচ্ছি। আরে 10টা বাজে, স্নান টান করবি তো? এদিকে কখন থেকে ডাক দে, তখন আর ওঠে না। আর এখন হুটো পাটা করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি না, ওকে স্নান করিয়ে দিই, তারপরে তুমি হচ্ছে রুটিটা চাটা খেয়ে কাজে নেমে পড়ো। পরে এসে খিচুড়ি খেয়ে নিই, খিচুড়িটা। বুঝেছো কি বললাম? নিয়ে এসছো অঙ্গ দিয়েছে খিচুড়ি? বাবা কত দিয়েছো গো আজকে? ও মা গো, অনেকটাই তো দিয়েছে। খিচুড়িটা খেতে ভালো করে, ডাল চাল দুটো সমান পরিমাণে 2 কোটো খিচুড়ি মানে তো সকালবেলায় হয়ে যাবে। বাবা 2 কোটো খিচুড়ি ইয়ে খাবে? বাবা খাবে? বাবা তো খিচুড়ি খায়, যদি খায় দেখো খায় কিনা। হ্যাঁ, তাহলে 1টা কোটো দিয়ে দাও। হ্যাঁ, আমার ভাত রয়েছে। তুমি তোমার মতো কাজে যাও, আমি আমার মতো কাজ গোজ করি। বুঝতে পেরেছো কি বললাম? এই পুচকু হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি চ না, তেল মাখিয়ে দিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 10টা বাজে কিন্তু। আমি পরে কাজ গোজ করছি, বুনু ঘুমাচ্ছে ওদিকে। তুই কোথায় যাচ্ছিস? সোয়েটার মোয়েটার এগুলো কি খুলবি না? আর তারপরে দেখো চলে এসেছি ছাদের উপরে। আমার মেয়েকে তেল মাখিয়ে আর কি গাড়িটার মধ্যে বসিয়ে রেখেছি রোদের মধ্যে। আর এটা হচ্ছে আমার ছোট নাতনি, মানে হচ্ছে এর আগেও দেখিয়েছি আমার নাতনিকে। তো দেখো ও এসেছে আর ও খেলা করছে। আর ও দেখো আমার মেয়েকে টিয়া বলে ডাকে, তো টিয়া টিয়া বলেই ডাকছে। এর আগের দিন এটা হারিয়ে ফেলেছিলে তুমি, কোথায় পেয়েছি নি? ওষুধের মতো সেই কোণের দিকে কাজলটা। এই টিয়াকে ডাক, এই টিয়াকে ডাক, আগে টিয়াকে ডাক, তাহলে একটা জিনিস দেবো। ডাক টিয়াকে ডাক, টিয়া টিয়া। তারপরে দেখো স্নান করে মেয়েকে স্নান করালাম। তারপর আমি স্নান করে সমস্ত কাজ সেরে তোমাদের সামনে এসেছি। আর দেখো এদিকে তোমার দাদাভাই বাজার নিয়ে এসছে কি সুন্দর, মানে ফুলকপি, বেগুন আর গাজর, আর সাথে নিয়ে এসছে ধনেপাতা। তো দেখো ফুলকপিগুলো দেখতে কত সুন্দর লাগছে, মানে পুরো টাটকা একদম ফুলকপিগুলো। তো মানে খুব সুন্দর লাগছে ফুলকপিগুলো। তো দেখো সামনে কেমন করে সাজিয়ে রেখেছি। তো চলো, ওদিকে আমার মাম্মাম সোনাও ঘুমোচ্ছে, তাহলে আমি এদিকে কিছু রান্নার জোগাড় করে নিই। আর এনেছিল দেখো গাজর বিট। তো যাই হোক, ওদিকে দেখো জানলাগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ এখন অনেকটাই বেলা, বলতে 2:30 প্রায় বাজে। তো ঠান্ডা হাওয়া ঢুকবে, ওই জন্য আমি জানলাগুলো সব দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কাপড়গুলো 3-4 দিন ধরে কাপড়গুলো ঘরে পড়ে রয়েছে। তো চলো তোমাদেরকে একটু কাপড়গুলো দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর সুন্দর এখানে কাপড় রয়েছে, কত নানা রকমের কাপড়। আর ওই পুটুলিতে রয়েছে তোমার এমনি কাপড়, যেগুলো মার করা হয়নি আর কি। তো দেখো কাপড়গুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে দেখো কত রঙের কাপড় রয়েছে। তো কোন কাপড়টা ভালো লাগছে তোমরা সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো চলে এসেছি আমি এদিকে কিছু আনাজ কাটতে, মানে সবজি কাটতে। তো তোমার দাদাভাইকে বললাম তুমি একটুখানি বসো, আমি কেটে দিচ্ছি, তুমি আজকে রান্নাটা করে নাও। আর ওদিকে আমার ছোটো মামা সোনাকে খাওয়ানোর সময় হয়ে গেছে। তো ওই জন্য আমি তোমার দাদাভাইকে আর কি এগুলো একটু কেটে গোছ করে দিচ্ছি, আর রান্নাটা ওই করবে।
দেখো তোমার দাদাভাই রান্না করতে বসে গেছে, আর ও রান্না করতে না ভালোবাসে, আর ও রান্নাটা একটু করে বলে আমার অনেকটাই হেল্প হয়, কারণ আমি আবার কিছু মানে খুঁটিনাটি কাজ অনেক সময় থাকে, তো সেগুলো করতে পারি। কারণ তো দেখো আমি ওদিকে সবজি সব কেটে রেডি করে দিচ্ছি, আর ওদিকে বেগুন ভাজছে, বেগুনটা ভাজতে ভাজতে ফুলকপির আলু ফুলকপি কেটে দেবো। তো ওগুলো ভাজতে ভাজতে তারপরে আমি আবার মশলার গোছটাও করে দেবো। তো আজকে তোমাদের দাদাভাইকে রান্নার কাছে বসিয়েছি, মানে ও রাঁধুনি আর আমি আজকে হেল্পার হয়েছে। কী দেবো? সারাশি। তো চলো বেগুনটা ভাজুক, আর আমি এদিকে ফুলকপির তরকারির মশলাগুলো সব গোছ করে নিই, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। রাঁধুনি দেখো, এরকম রাঁধুনি কি তোমরা দেখেছো? পায়ের ওপর পা তুলে আইস করে বসে রান্না হচ্ছে, দেখো কি সুখে রান্না করছে, পায়ের ওপর পা তুলে। দেখে যা জানি দেবান কি সুখে রয়েছি আমরা যদি এরকম সুখে রান্না করতে পারতাম। দেখে যা হয়েছে আলু ফুলকপি ভাজা, বেগুন ভাজাগুলো করে দেখি। মা গো কি সুন্দর বেগুন ভাজা। চলো রান্না করো, আমি কাজগুলো গোছ করে নিই, সব খোলা টোলাগুলো পড়ে আছে। কিরে হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কটা বাজে দেখ, এই দেখ 4টে বাজে, পড়তে যাবি কখন? আস্তে আস্তে আস্তে, বুনি ঘুমাচ্ছে, বুনি উঠে পড়বে, আস্তে। ও মিক্সিটাকেও তোলা হয়নি, আমার রেগুলার এই এক কাজ হয়েছে, মানে মশলা করতে গেলে পরে রেগুলার এই মিক্সি আমাকে এইভাবে বার করতে হয় আর তুলতে হয়। তুলতে মানে নামাবো আর তুলবো, মানে ওখানে রাখার জায়গায় নেই, রাখলে আবার বিপদ, যদি পড়ে যায়। এটা একটা এক্সট্রা কাজ, রেগুলার এই মশলা করার সময় নামানো, আবার এটাকে গুটিয়ে প্যাক করে আবার রেখে দেওয়া। তারপরে দেখো মেয়ে স্কুলে তো গেছিলো, তারপর স্কুল থেকে তোমার 3টের সময় ছুটি হয়, তো তোমার দাদাভাই স্কুল থেকে নিয়ে আসলো, নিয়ে এসে বাড়িতে একটু মানে খেলা টেলা করে টোরে এখন যাবে প্রাইভেটে, আর প্রাইভেট 3:30, কিন্তু 4টে বেজে গেছে। তো চলো ওই জন্য ওকে চুল টুল বেঁধে রেডি করে দিচ্ছি, কারণ দেখো বাচ্চা মানুষও নিজে থেকে রেডি মানে কতক্ষণ হতে পারে, তাই না? তো ওকে চলো রেডি করে দিচ্ছি। আর ও দেখো নিচে কিন্তু ফুল প্যান্ট, এখন সাইকেল দাঁড়িয়ে দিদিকে সাইকেল রেখে তারপর পাঠাবো আর নিচে কিন্তু ফুল প্যান অনেকবার করে মনে করে দিলাম। আচ্ছা দি যা, হ্যাঁ জল ঢেলে দাও, জল ঢেলে দাও। ও বাবা ফুলকপি কষা হয়ে গেছে, তাও জল ঢেলে দাও। এই পুষ্কুর আবার খাবার করবো, এই বাটিটা মেজে নিয়ে আসে। হ্যাঁ দেখো তো ফুলকপি আলু ফুলকপি তরকারি আর বেগুন ভাজা করেছে আজকে, আর ফুলকপি আলু তরকারিটা কালারটা দেখো কত সুন্দর হয়েছে, মানে আমার থেকে তোমাদের দাদাভাই আরও সুন্দর রান্না করে, তো ওই জন্য আগে ওকে রান্নাটা করতে দিই, জানো তো। তো তারপরে চলো আর একটা জিনিস দেখাবো, আমাদের বাড়ি আবার একটা মেয়ে হয়েছে। হ্যাঁ কার মেয়ে হয়েছে বলো তো? গরুর মানে বাছুর হয়েছে। তো দেখো কি সুন্দর বাছুরটা, তো ভাবলাম সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? তাই এটা কেন করবো না। তো চলো দেখো আজকে সন্ধেবেলাতেই, মানে যেদিনকে তোমাদের ভিডিও দিচ্ছি তার আগের দিনের আর কি এটা হয়েছে, আগের দিন সন্ধেবেলায়। তো দেখো কি সুন্দর ফুটফুটে একটা বাছুর, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। না।